হ্যালো, কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা পঞ্চম সেশন সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর মানচিত্র নিয়ে ভাবতে ভাবতে পরিযায়ী পাখিদের কথা ভুলে যাওনি তো? পরিযায়ী পাখিদের ভ্রমণের পথ সম্পর্কে জানার কয়েকটি উপায় আছে। তার মধ্যে খুব কার্যকর একটা উপায় হলো এই পাখিদের গায়ে একটা ছোট্ট ডিভাইস সংযুক্ত করে দেওয়া, যার মাধ্যমে পাখিটি কখন কোথায় আছে তা জানা যায়। আর এই পাখিদের যাত্রা সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা চমকপ্রদ সব তথ্য পেয়েছেন। পরের পৃষ্ঠায় দেখানো পৃথিবীর মানচিত্রে পরিযায়ী পাখিদের প্রধান যাত্রাপথগুলো দেখানো হয়েছে। লক্ষ্য করো, এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা কাছ দিয়ে কোন পথগুলো গেছে খেয়াল করেছো? নামগুলো নিচে লিখে রাখো। নামগুলো তোমরা আসলে লিখে নেবে। আমি এই সেশনে যে তোমাদের মেন সবটা সেটা অবশ্যই তোমাদের পূরণ করে দেবো। ঠিক আছে, চলো আগে তোমাদের এই পড়াটা শেষ করি। আসলে এখানে কি বলছে এটা অবশ্যই খুবই গুরুত্বের সাথে বুঝতে হবে। মানচিত্রে যে কয়েকটি ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে পৃথিবীর মানচিত্র বা গ্লোব কিংবা তোমাদের তৈরি পৃথিবীর মডেলের সঙ্গে মিলিয়ে দেখো। এর একটা ফ্লাইওয়ে ধরে কি বিশাল লম্বা পথ এই পাখিরা পাড়ি দেয় ভেবে দেখেছো? শুধু ইস্ট এশিয়া অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে দিয়েই এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 250 প্রজাতির প্রায় 5 কোটি পাখি চলাচল করে থাকে। এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আরো কোন কোন দেশের উপর দিয়ে গেছে নিচে লিখে রাখো। দেখো, এখানে দেখো এই চিত্রটা দেখা আছে। এই চিত্রটা দেখলে তোমরা বুঝবে এই যে যে এশিয়ার যে মানচিত্র, এই মানচিত্রে যে ফ্লাইওয়ে বিভিন্ন কি রেখার মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। তো তোমরা এখানে যে রুটিনটা দেওয়া আছে তোমাদের পঞ্চম সেশনে, এটা খুব সুন্দরভাবে পড়বে। আর তোমাদের এই যে একটা ছোট্ট এক লাইনের ছক, এটা কিন্তু আমি বাকি রেখেছি তোমাদের জন্য, কারণ আমি দেখতে চাই তোমরা কতটুকু বুঝতে পেরেছো একটু পরে। ঠিক আছে, তো তোমরা এটা যদি না পূরণ করতে পারো তাহলে আমাকে বলো, আমি অবশ্যই এটা পূরণ করে দেবো। ঠিক আছে, তো আমরা এই পঞ্চম সেশনে আমাদের যে ছকটা দেওয়া আছে এই ছকটা সম্পর্কে আমরা এখন জানবো যে আসলে এই ছকটা আমাদের কি হবে। চলো দেখি তোমাদের এই ছকটা কি। যেমন এখানে কোন দেশের নামের কথা বলা হয়েছে, যে কোন কোন দেশ। যেমন এখানে আমি লিখেছি কি ভিয়েতনাম, কম্বোডিয়া, উত্তর আমেরিকা, আলাস্কা, রাশিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপিন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, লাওপিডিয়ার, মালয়েশিয়া, মিয়ানমার, ব্রুনেই, পাপুয়া নিউ গিনি ও পূর্ব তিমুর সহ 22টি দেশ। ঠিক আছে, তারপর কি, সারা পৃথিবীতে অজস্র পাখি পরিযায়ন করে, তবে তাদের এই পরিযায়নের একটা সাধারণ প্যাটার্ন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিযায়ী পাখিরা শরৎ হেমন্তের দিকে দক্ষিণের দিকে পরিযায়ন শুরু করে। শীতকালটা তারা প্রায়শই দক্ষিণের কোনো অঞ্চলে কাটায়। বসন্তে তারা আবার উত্তরের দিকে যাত্রা শুরু করে। গ্রীষ্মে উত্তরের অঞ্চলগুলোতেই তারা বাসা বাঁধে এবং প্রজনন করে। তবে বাংলাদেশে যেসব পরিযায়ী পাখি আমরা দেখি তারা অনেকেই শুধু শীতকালেই আসে এমন নয়। অনেক পাখি শীতের বেশ কয়েক মাস আগে এসে শীতের সময় আরো দক্ষিণে চলে যায়। পাখিদের এই পরিযায়নের কারণ কি? সত্যি বলতে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে ধারণা করা হয় খাদ্যের প্রাচুর্যের খোঁজে কিংবা তীব্র শীত থেকে বাঁচতে পাখিরা এই পরিযায়ন করে। পৃথিবীর কোনো এলাকার ভূস্বরূপ বা জলবায়ু কেমন তা জানলে এই বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়। পরের পৃষ্ঠায় মানচিত্রটি দেখো। এখানে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চল চিহ্নিত করা আছে। প্রধান প্রধান ভৌগোলিক অঞ্চলগুলো বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নাও। পরের সেশনে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। দেখো এই যে এখানে তোমাদের যে ষষ্ঠ সেশনে যে মানচিত্র এটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা ষষ্ঠ সেশনটা পরবর্তী ভিডিওতে জানবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।